দেশের বিভিন্ন জায়গায় হালকা কুয়াশা সহ বেড়েছে শীতের তীব্রতা, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ বিষয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাট ও নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম ও কামাল হোসেন। রেজাউল, শীত নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন, বিস্তারিত জানাবেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সদর উপজেলার, এটা হচ্ছে হিসবি চারমাথা এলাকায়। আপনি দেখছেন আমি কিন্তু একটা কৃষি এলাকায়, আমাদের এখানে আপনি জানেন যে আলু উৎপাদনের দেশের দ্বিতীয় বৃহত্তম এলাকা। এখানে কিন্তু এখন আলু লাগানোর পর যে আগাম আলু, সেই আগাম আলুগুলো তারা তাদের নিজ জমি থেকে তুলছে। পাশাপাশি কিন্তু এখানে যে আলু লাগানোর পর যে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা কৃষক, তারা কিন্তু এই পরিচর্যাও করছে। তো আগাম আলুর সাথে আবার তাদের আলুর যে পরিচর্যা সেটাও কিন্তু করছে সকাল থেকে, অর্থাৎ ভোর থেকে আজানের পরপর থেকে কিন্তু এখানকার যে কৃষকরা, সেই কৃষকরা কিন্তু এখানে তাদের নিজের বিভিন্ন শস্য খেতে কিন্তু তারা এই কাজ করে থাকে। তো মানে তারা যেটি জানিয়েছেন যে সকাল হওয়ার পর থেকেই যে এই দমকা বাতাস এবং পাশাপাশি মাঝে মাঝে ঘন কুয়াশা হচ্ছে, আবার মৃদু কুয়াশা, এই কুয়াশার মধ্যে কিন্তু তাদের খুবই কাজ করতে খুব বিপাকে তারা। তো সর্বোপরি বলা যায় যে এই কখনো বাতাস, কখনো দমকা বাতাস, কখনো কুয়াশা, কখনো তীব্র শীত, সব মিলে বলা যায় যে তারা মোটামুটি শ্রমজীবী মানুষরা কিন্তু বিপাকেই আছেন। তো আমি একজন এখানকার কৃষকের সাথে কথা বলে জানতে চাই, তো আপনি তো এখানকার কৃষক, তো কি অবস্থা, কাজ কেমন করছেন? আমরা এখানে ভোর থেকে সেই শীতের মধ্যে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। আলুর কাজ, আলুর দাম অনেক কম, আলুর বাজার খারাপ। আলু 4000 টাকা মন আলু কিনে 500-600 টাকা মন আলু যাচ্ছে। আমাদের টাকা ঠিক মতো উঠতেছে না, আমাদের লস যাচ্ছে পুরাটা। সব জিনিসের দাম বেশি, সার, তারপর ওষুধ, সব কীটনাশকের দাম বেশি, আমাদের পুরাটা লস হচ্ছে এবারে আলুতে। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে কিন্তু আলুর পাশাপাশি বিভিন্ন ধরনের শস্য কিন্তু এখানে উৎপাদন হয়। তো সর্বোপরি বলা যায় যে এখানকার যে কৃষকরা কিন্তু মোটামুটি এই শীতে জুবুথুবু অবস্থায় পড়েছে। তো আর একটা ভালো খবর হচ্ছে যে আজকে এই যে এখন থেকে 10 মিনিট আগে কিন্তু এই রোদের দেখা গেছে, রোদ উঠেছে আর কি। তো সর্বোপরি এখানে যে আবহাওয়া, কখনো মানে আবহাওয়া উঠছে, আবার কখনো মানে শীত বেশি হচ্ছে, আবার মানে এক কথায় বলা যায় যে মোটামুটি একটা মানে মানে একটা পরিস্থিতি শীতেতে জবুথুবু অবস্থায়। তো আজকের যে আবহাওয়া অফিস আছে আমাদের পার্শ্ববর্তী উপজেলা নওগাঁ জেলার, সেখান থেকে সকাল 9টায় যেটি আমাকে জানিয়েছেন, সেটা হচ্ছে যে সর্বনিম্ন 10.4 ডিগ্রি সেলসিয়াসে আজকের আবহাওয়া। এই ছিল আমার সর্বশেষ। আমি এখন নওগাঁর কাজী কামালের কাছে চলে যাচ্ছি। কামাল, আপনি নওগাঁর শীতের পরিস্থিতি জানাবেন। রেজা, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় এই মুহূর্তে অনেকটা রোদ দেখা যাচ্ছে, কিন্তু রোদের পাশাপাশি শীতের যে তীব্রতা, কনকনে যে শীত, সেটি সমান্তরাল অনুভূত হচ্ছে। বিশেষ করে গতকাল থেকে নওগাঁয় হঠাৎ করে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। একদিনের ব্যবধানে নওগাঁয় গতকাল তাপমাত্রা ছিল 9.1 ডিগ্রি তাপমাত্রা, যেটা এই মৌসুমের মধ্যে মোটামুটি সর্বনিম্নই বলা চলে নওগাঁয়। তো রোদ সকাল থেকে দেখা গেলেও মূলত একই সাথে শীতের যে তাপমাত্রা, আমি এখন নওগাঁর একটা খুব ব্যস্ততম এলাকায় আছি। এখানে শ্রমজীবী মানুষরা এখানে আসে এবং এই রাস্তাটা বেশ অনেকটা ব্যস্ততম একটা রাস্তা। তারপরে এখানে বেশ ফাঁকা দেখা যাচ্ছে, লোকজন রোদে দাঁড়িয়ে তাদের শীত নিবারণের চেষ্টা করছে। জানিয়ে রাখি, জানুয়ারির প্রথম দিকে তুলনামূলক নওগাঁয় তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও তারিখের পর থেকে এই তাপমাত্রা কমতে শুরু করেছে। বিশেষ করে আমি যেটি বললাম যে গতকাল 9 ডিগ্রি, তবে আজকের আমি নওগাঁর বদলগাছি আবহাওয়া অফিসে যে আমি তথ্য অনুযায়ী যেটি জেনেছি, নওগাঁয় আজকের তাপমাত্রা 10.4 ডিগ্রি। যদিও বা একটা গ্রাফে বলছে, বাস্তবে আসলে অনুভূতটা সেরকম মনে হচ্ছে না। বেশ কনকনে শীত অনুভূত হচ্ছে, পাশাপাশি বেশ হিমেল বাতাসও অনুভব হচ্ছে, যে কারণে মূলত শীতের তাপমাত্রাটা বেশি অনুভূত হচ্ছে। আর মূলত সূর্য পশ্চিম দিক থেকে শুরু করে মানে পশ্চিমে গড়ানোর সাথে সাথে শীতের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সকালের দিকে মূলত কিছুটা
যেমন কুয়াশা থাকছে, তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে যাচ্ছে এবং রোদের কিছুটা দেখা যাচ্ছে। কিন্তু রোদের দেখা গেলেও বিকেল থেকে মূলত শীতের তাপমাত্রা কমা শুরু করছে। আমি খেটে খাওয়া মানুষদের অবস্থা যদি বলি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁর একজন শ্রমজীবী রিক্সা চালক। আমি তার জানতে চাইবো যে আসলে আপনার শীত কেমন অনুভূত হচ্ছে? শীত, প্রচন্ড শীত। হ্যাঁ, প্রচন্ড শীত। শীতের কারণে মনে করেন যে এখানে খুবই মানুষের একটু সমস্যা দেখা দিচ্ছে। জানাচ্ছিলেন যে আসলে একজন রিক্সা চালক যে আসলে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে এবং যে কারণে তিনি রিক্সা চালাচ্ছেন না, রিক্সা না চালিয়ে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থেকে তার স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন কারণ ঠান্ডার জন্য। আমি যদি বলি যে নওগাঁর শীতের কাপড় জেলা প্রশাসনের তরফ থেকে বেশ কিছু বিতরণ করা হয়েছে এবং আরো হচ্ছে। সর্বশেষ যদি বলি, নওগাঁয় প্রায় 63 লক্ষ টাকা শীতের কাপড়ের জন্য বরাদ্দ করা হয়েছে, যেটি নওগাঁর 11 উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। তো নওগাঁ থেকে শীত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তোয়া, আপনাদের দুজনকেই ধন্যবাদ। জয়পুরহাট ও নওগাঁ থেকে শীতের প্রকোপ সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।